ওয়েলকাম টু কৌশিক কম। আমার প্রিয় ভাই বোনেরা, আজকে দেখো এই মজার অঙ্কগুলো এত সুন্দর শটে করব যা তোমরা এর আগে কখনো করনি। কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, শুধু উপরে যেগুলো আছে সেগুলো গুণ করে দাও। 3 × 5 × 43 আর পুরুষ, প্রথম পুরুষ এর সাথে দ্বিতীয় মহিলা আর দ্বিতীয় মহিলার সাথে প্রথম পুরুষ গুণ করো, দিয়ে যোগ করে দাও। 3 × 6 = 18, 5 × 5 = 25, 18 আর 25 = 43, 43 43 কেটে গেল, 3 × 5 = 15 উত্তর। দেখো এই শটটা কিভাবে করলাম, তোমরাও এরকম 1 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবে। শুধু একটু বুঝে নাও, কনসেপ্টটা বুঝে নাও। দেখো যা প্রথমে যা যা আছে তাই একবার টোকে নি। কি কি আছে দেখো, প্রথমে আছে পুরুষ, তারপরে কি আছে মহিলা, পুরুষ মহিলা আর আছে দিন, তাই না? এই তিনটেই তো দেওয়া আছে। দেখো প্রথমে লেখা আছে 3 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ করে 43 দিনে। তারপরে বলছে অনুরূপ একটা কাজ 5 জন পুরুষ ও 6 জন মহিলা কত দিনে করবে। দেখো এই বা আর ও কনসেপ্টে যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো আমরা ডাইরেক্ট সরাসরি শর্ট করব। কিভাবে করব দেখো, সেটা হচ্ছে আমরা ডাইরেক্ট উপরে যেগুলো আছে সেগুলো সব গুণ করে নেব। উপরে কি কি আছে বলো, 3 × 5 × 43। তারপরে দেখো, তারপরে যেটা করব দেখো, আমরা কি করব, অবৈধ সম্পর্কে কোনাকুনি করে গুণ করে দেব। অবৈধ সম্পর্কে কোনাকুনি গুণ মানে দেখো এই পুরুষের সাথে এই মহিলা আর এই পুরুষের সাথে এই মহিলা গুণ করব, দিয়ে যোগ করে দেব। দেখো তাহলে কত হয়, 3 × 6 কত হচ্ছে 18, 18 যোগ 5 × 5 কত হচ্ছে 25, 18 আর 25 যোগ করলে কত হয় বলো, 43। বাস এবার কাটাকুটি করে দাও, 43 43 কেটে দাও, 3 × 5 = 15, তাহলে 15 উত্তর। ঠিক আছে, তারপরে চলো নেক্সট অঙ্ক। ঠিক একই রকম দেখো, তাহলে কি হবে বলো, উপরে যেগুলো আছে সেগুলো গুণ হয়ে যাবে। কি কি গুণ হবে বলো, 10 × 12 × 10। আর নিচে কি হবে বলো, নিচে কোনাকুনি গুণ হবে। নিচে কোনাকুনি গুণ হওয়া মানে কি বলো, 10 এর সাথে কত গুণ হবে দেখো, 15। 10 এর সাথে 6 গুণ হচ্ছে, তাহলে 10 এর সাথে 6 গুণ হওয়া মানে 60 যোগ 15 12 কত, 180। 60 আর 180 = কত বলো, 240। বাস এবার কাটাকুটি করে দাও, 0 0 কেটে দাও, 12 দিয়ে যাবে, 12 দুগুণে 24 আর 2 দিয়ে যাবে 5। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 5 দিন। 5 দিন। দেখো এটাও যদি আমরা সাজিয়ে নাও, যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলে এটাও একটু সাজিয়ে নিই। প্রথমে দেখো পুরুষ মহিলা আর কি আছে বলো, দিন। পুরুষ মহিলা আর দিন। দেখো 10 জন পুরুষ 12 জন মহিলা একটি কাজ করে 10 দিনে, তাহলে অনুরূপ একটা কাজ 15 জন পুরুষ ও 6 জন মহিলা কত দিনে করবে। দেখো প্রথমে কি আছে বা, তারপরে কি আছে ও, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি আছে, প্রথম উপরকার তিনটি গুণ করে দাও। প্রথম উপরকার তিনটি গুণ করলে কত আসছে বলো, 10 × 12 × 10 বাই নিচে কত আছে বলো, এই অবৈধ সম্পর্কে গুণ করে দাও। মানে প্রথমকার পুরুষের সাথে দ্বিতীয় মহিলা গুণ করো, 6 দোকানে এই 6 10 60 যোগ 12 15 কত হচ্ছে 180। এই পুরুষের সাথে এই মহিলা মানে অবৈধ সম্পর্কে গুণ করে যোগ করো 180, তার মানে গুণ করলে কত আসছে 240। বাস এবার কাটাকুটি করে দাও, সেম 2 দিয়ে যাবে 5। ঠিক আছে, বুঝতে পারলে? আশা করি এই কনসেপ্টগুলো, এই অঙ্কগুলোতে আর তোমাদের কোনো ভুল হবে না। তো চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো কি আছে, দেখো একই রকম অঙ্ক। তাহলে আমরা কি করব বলো, ডাইরেক্ট করছি। 3 × 5 × 34। দেখো অঙ্কটা যেরকম বলছে 3 জন পুরুষ 5 জন মহিলা 34 দিনে একটি কাজ করতে পারে, তার মানে এগুলো উপরে লিখে দিলাম। প্রথম পুরুষের সাথে দ্বিতীয় মহিলা, দ্বিতীয় মহিলা মানে কত বলো, 3 11 কত 33 যোগ, তারপরে প্রথম মহিলার সাথে এদিককার হচ্ছে পুরুষ, তার মানে কত হচ্ছে 5 7 35, তার মানে 35 যোগ করে দাও, তার মানে কত হচ্ছে বলো 68। 33 আর 15 68। দেখো 34 দোকানে 68 আর কাটছে না, তাহলে 3 5 = 15 বাই 2, তার মানে কত হচ্ছে আমার 7.5 দিন।
7.5 দিনে অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো এই অঙ্কগুলো এইরকমভাবে শর্টকাট একদম খুবই মুখে মুখে চলে আসবে। এবার দেখো এখানে বালক যুক্ত হয়েছে, কোনো যায় আসে না। দেখো বালক যুক্ত হলেও আমাদের কোনো অসুবিধা নেই। দেখো আমরা লিখে নিই পুরুষ, মহিলা, আর একটা কি আছে বালক, আর একটা কি আছে দিন, তাই না? হ্যাঁ খুলছি মা, খুলছি, দাঁড়াও 1 মিনিট। দেখো তাহলে হচ্ছে পুরুষ হচ্ছে 2জন পুরুষ বা 3জন মহিলা বা 4জন বালক একটা কাজ করছে কদিনে, দেখো 52 দিনে করে। তাহলে একজন পুরুষ ও একজন মহিলা ও একজন বালক কত দিনে করবে? দেখো এই টাইপগুলো কি হচ্ছে একই রকম, আমরা একটু চেঞ্জ করব না, উপরগুলো সব গুণ করে দেব। উপরগুলো সব গুণ মানে কত বলো? 2 × 3 × 4 × 52, তাই না? বাস এবার নিচে কি করব দেখো, নিচে এবার দেখো একটা জিনিস দেখো, প্রথমে যেটা নেব সে ঠিক আছে সেইটার উপরেরটা নেব না, মানে ধরো এইটা নিচ্ছি তাহলে এইটার উপরের পুরুষটাকে নেব না, কি নেব এইগুলো নেব। তার মানে কত হচ্ছে 3 × 4 = 12, 12 হলো যোগ। এইবার যখন আমি এইটা নেব তখন এই উপর কারটাকে নেব না, ঠিক আছে? তাহলে কাকে নেব দেখো, এইটা আর এইটা। তার মানে কত 4, 4 × 4 = 4, 2 × 8, ওকে। তারপরে যখন এইটা নেব তখন এই মাথার 4টাকে নেব না, তাই না? তাহলে কাকে নেব দেখো, এইটা আর এইটা। তার মানে 3 × 2 = 6, 6 × 6, ঠিক আছে? বাস এবার যোগ করো, 8 আর 6 14, 14 আর 12 কত হচ্ছে বলো? 26। বাস 26 দিয়ে কেটে যাবে। দেখো 26 × 2 = 52, তার মানে আমার অ্যান্সার হচ্ছে কত? 3 × 2 = 6, 4 6 24, 24 × 2 = 48 দিন। তার মানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 48 দিনে। ভালো করে বুঝতে পারলে, যদি বুঝতে না পেরে থাকো পরের অঙ্কটা দেখো, একই রকম অঙ্ক। দেখো বলছে একজন পুরুষ বা 2জন মহিলা বা 4জন বালক একটি কাজ করে 56 দিনে, ঠিক আছে? তাহলে দেখো কিছু করবে না, তাহলে ওপর গুণ করে দাও। কি আছে বলো? 1 × 2 × 4 × 56, আর নিচে কি করবে বলো? নিচে যেহেতু সবগুলো 1 আছে সেহেতু প্রথমে এই দুটো গুণ করো, 4 × 2 = কত? 8, তারপরে বলো 4 × 1 = 4, তারপরে বলো 2 × 1 = 2, বাস 8 আর 4 12 আর 2 14, তাহলে 4 14 56। তার মানে কত হচ্ছে 4 4 আর 16, 16 × 2 = 32, তার মানে 32 দিনে আমাদের সঠিক অ্যান্সার। দেখো এর থেকে ফার্স্ট এই অঙ্কগুলো আসবে না, ঠিক আছে? তো এর থেকে ফার্স্ট আসবে না, জাস্ট 2-3 সেকেন্ড সময় লাগবে আমাদের অঙ্কগুলো পড়ার পরে করে নিতে। তার মধ্যে তোমাদের শুধু একটু দেখতে হবে, কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য দেখো আমি আরেকবার লিখছি। দেখো পুরুষ, মহিলা, বালক আর দিন, দেখো এই 4টে আমাদের দেওয়া আছে। এই 4টে কি আছে দেখো, একজন পুরুষ বা 2জন মহিলা বা 4জন বালক একটি কাজ করে কত দিনে? 56 দিনে। তাহলে একজন পুরুষ ও একজন মহিলা ও একজন বালক কত দিনে করবে? দেখো উপরে যেগুলো থাকবে সেগুলো উপরে আমরা লিখে দিচ্ছি। 1 আছে, 2, 4 আর আছে 56, ঠিক আছে? এবার দেখো নিচে আমরা কি লিখছি, দেখো যখন আমরা এইটা নেব তখন এইটার উপরে যে একটা আছে সেটা নেব না, বাকি দুটো নেব। তার মানে এই দুটো নেব। তাহলে 4 × 2 = কত হলো? 8, যোগ যখন আমরা এইটাকে নেব এইটার উপরে 2টাকে নেব না, তাহলে কাকে নেব? 4কে নেব আর উপরের 1কে নেব। তাহলে 4 × 4 = 4 × 4, ঠিক আছে? আর যখন আমরা এই একটাকে নেব তখন এর উপরে 4টাকে নেব না, এই 2টাকে নেব, এই 2টাকে নেব আর এই একটাকে নেব। তাহলে 2 × 1 = 2, 2 × 1 = 2, বাস। তাহলে এবার যোগ করে দাও, 4 আর 2 6 আর 4 8 14, দিয়ে 14 দিয়ে কেটে দিলাম, 4 14 56, তাহলে 4 4 16, 16 × 2 = 32 দিন। দেখো এই কনসেপ্টগুলো আশা করি আর তোমাদের কখনো ভুল হবে না, এবং পরীক্ষার হলে খুব কম সময়ের মধ্যে তোমরা অন্যদের থেকে এগিয়ে যাবে। তো চলো আবার পরবর্তী ক্লাসে একটা দারুণ কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।